গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো আমার সবই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি এই যে মেয়ে যে পুতুলগুলো আছে না, সেগুলো আমি একটু আজকে এই যে কেচে দেবো, একটুখানি পরিষ্কার করে নেব। কারণ ওই আলমারির ওপরে এই 4টে পুতুলই মেয়ের থাকে। মেয়ে মাঝে মধ্যে যখন চায়, মানে যখন খেলতে মন হয় তখন নেয়, খেলা করে, আবার রেখে দিই। তো সেরকমভাবে কিন্তু পুতুলগুলো আমার নোংরা হয় না। এই পুতুলগুলো আমি পরিষ্কার করেছিলাম প্রায় দুর্গাপুজোর সময়, আর এখন এই যে আবার পরিষ্কার করে নিচ্ছি। আমি এগুলো প্রায় 2-3 মাস পর পরই পরিষ্কার করি, কারণ নষ্টটাও তো হয়ে যাবে। বেশি যদি জলে ভেজানো হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে। আর একটুখানি ধুলো যখন বসে আমি তখনই পরিষ্কারটা করি। আর এই পুতুলগুলো আমার মেয়ের না অনেক দিনকার পুতুল, প্রায় 2 বছর মতো হয়ে গেল পুতুলগুলো। আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আমাকে কি বলছে জানো? বলছে, তুমি আমার পুতুলগুলো কি করছো? আমি বলছি, সোনামা, আমি তোমার পুতুল কিচ্ছু করিনি, আমি তোমার পুতুলগুলো একটুখানি ধুয়ে দিচ্ছি মা, এগুলো শুকিয়ে গেলে তুমি আবার খেলা করবে। তো সেই জন্য একটুখানি কান্না করছিল। তো দেখো এই যে আমি পুতুলগুলো সব ধুয়ে নিয়েছি আর একটু জলটা ঝরাতে দিলাম। আর আজকে কেচে নিচ্ছি, কারণ আজকে খুব সুন্দর রোদ করেছে, তো সেই জন্য কেচে নিচ্ছি। আর এদিকে দেখো জানলা দুটো পর্দা, সেই পর্দা দুটো আমি একটুখানি কেচে নিচ্ছি। তারপর একটুখানি ওই জানলা, শোকেস, আলমারি এগুলো মোছামুছিও করব। আর আজকে এতটা চাপ নিচ্ছি না, কারণ আজকে রান্না নেই আমার, সেজন্যই আজকে আমি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করব। আর বড়মশাই তো পাম্পে ওখানেই খাওয়া দাওয়া করবে, কারণ ওর এখন দিনে ডিউটি, তো সেই জন্যই ওখানে ও খাওয়া দাওয়া করবে আর আমি মায়ের বাড়িতে খেয়ে নেব। তো সেই জন্যই আজকে একটা কাজ কমে গেছে, রান্নাটা। আর এই যে দেখো আমি এখন ব্রাশ করছি। আর এদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাজছে জানো? এখন 10টা 5। আর এখন আমি এই যে চা বসিয়ে দিয়েছি, একটুখানি চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই। মামাম, কি খাচ্ছ সোনামা? প্রসাদ খাচ্ছ? আর এদিকে দেখো আমার মামামের এই যে এই চোখটা, মা চোখটা দেখাও, এই চোখটা, হ্যাঁ চোখটা লাল হয়ে গিয়েছে। কালকে কাঠির দেওয়া চকলেট খাচ্ছিল, তো চোখের মধ্যে কিভাবে যে খুঁচে নিয়েছে, দিয়ে এখন চোখটা লাল হয়ে গিয়েছে। তো আমি যাব ওই বিকেল দিক করে একটুখানি ওষুধ নিয়ে আসবো। আর এই যে দেখো ও এখন বসে বসে, এটা প্রসাদ, এটা কালকে সন্ধে দিয়েছিলাম, লাড্ডু প্রসাদ। তো সেই প্রসাদটা কালকে খাইনি, রেখে দিয়েছিলাম, দিয়ে এখন আজকে খাচ্ছে। আর এদিকে দেখো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা, এটা একটা নতুন চাদর, তো এটা আমি পেতে দিয়েছি। এটার সাথে দুটো বালিশের ওয়ারও দিয়েছে, বালিশ কভার। তো সে দুটো আমি পরাইনি, শুধু চাদরটাই পেতে দিয়েছি। আর এই চাদরটা নতুন বলতে দুর্গাপুজোর সময়তে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো তখন পুজোর টাইম তখন পেতেছিলাম, তারপর কাচা ধোয়া করে রেখে দিয়েছিলাম। আর আজকে মন হলো, সেই জন্যই আবার পেতে দিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে স্কুল যাচ্ছে, তো বললাম যে একটু টাটা করে দে। আর ও ক্যামেরার সামনে এখন আসতে চাইছে না, কেন জানো? ওর না দুটো দাঁত ভেঙে গিয়েছে, তো সেই জন্যই ও আসতে চাইছে না। আর আমাদের বাড়িতে দেখো কত ছাগল, এটা আমার মায়ের বাড়ি।
আর মায়ের বাড়িতে প্রচুর ছাগল আছে। আর মামাম সোনার জন্য ওই যে ডিম খিচুড়ি, ওটা একটুখানি খাইয়ে দেব। আর আমি এই যে মুড়ি দিয়েছে মা, মুড়িটা খাবো। আর এই যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছে উনুনে, আর গ্যাসের তরকারিগুলো সব করে নাই, ভাতটা শুধু উনুনে হয়, কারণ অনেকজনের ভাত রান্না হয় তো। তো আমি মুড়ি খেয়ে নিয়ে আবার চলে এসেছি আমার বাড়িতে। আর এখন আমি এই যে দেখো একটুখানি শ্যাম্পু জল করছি। কেন বলো তো, এই জানালা, তারপরে শোকেস, আলনা, আলমারি, খাট, এগুলো সব মুছবো, তো সেজন্য একটুখানি শ্যাম্পু জল করছি। তো চলো আমি এগুলো মুছে নিই, আর তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টেও জানিও। আর এখন কটা বাচ্চা জানো, এখন 1টা মতো বেজে গিয়েছে। আর আমি চান করব, মাথা চান করব, জানি না আমার চুলটা শুকাবে কি না, কারণ মায়ের বাড়িতে ওখানে তো মানে বসে বসেই আমি বেলা পার করে দিয়েছি। ওখানে আমি চানটা করি না, কারণ ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্যই একই জল, সামাশালের জল। তো আমাদের মানে ঘরেরই জল, তো মাদের বাড়ির জলটাও যেমন আমাদের বাড়ির জলটাও সেরকমই, কিন্তু তাও আমি চানটা করি না, কারণ ঠান্ডা লেগে যায় ও বাড়ির জলটাতে খুব, তো সেই জন্যই আমি চান করি না। আমার ঠান্ডা লাগবে, আর আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। তো আমার ঠান্ডা লাগবে, আমার ঠান্ডা লাগলে আবার আমার মেয়েরও ঠান্ডা লেগে যাবে। আমারটা না হয় আমি সহ্য করার চেষ্টা করব, কিন্তু মেয়ে ঠান্ডা লেগে গেলে সেই আমাকেই ভুগতে হবে মেয়েকে নিয়ে তখন। আর ওষুধ খেতে চায় না, সেটা হচ্ছে একটা বড় সমস্যা ওষুধ খাওয়ানো নিয়ে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। তোমাদের আগেও বলেছি আমি কথা ঠিকঠাক মতো গুছিয়ে বলতে পারি না। আর এদিকে দেখো ছাদে কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি ছাদে থেকে, সমস্ত কাপড় শুকিয়েও গিয়েছে। আর পুতুলগুলো এখন দেওয়াই আছে, ওগুলো এখন শুকাক। তো এই যে দেখো জানালার পর্দা দুটো আমি লাগিয়ে দিলাম। তো এবার ঘরটা সুন্দর লাগবে দেখতে, কারণ পর্দা দুটো খোলার পর কেমন একটা লাগছিল ঘরটা ফাঁকা ফাঁকা। এখন এই যে দেখো সুন্দর লাগছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটুখানি বসেছিলাম, আর এখন এই যে দেখো আমি রেডি হচ্ছি, ওই মেয়ের জন্য ওষুধ আনতে যাব চোখটার জন্য। আর আমি একা যাব না, আমার সাথে আমার বুনি যাবে। পাঁচটা বেজে গিয়েছে, আর এখন তো 5টা বেজে যাওয়া মানেই সন্ধ্যা। বেশি দূরে না, কাছেই ওষুধের দোকানটা। তো এই যে দেখো আমার চুল বাঁধা একদম সিম্পল, এই যে খোপা করে নিয়েছি। আর সোয়েটার পরতে হবে, না হলে আবার ঠান্ডা লাগবে। আর এই যে দেখো চলে এসেছি ডাক্তার দেখাতে। বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন বসে বসে একটু টিভি দেখছি।
টিভি আমাদেরকে তো দেখতেই দিচ্ছে না মাম্মাম, এখনো কার্টুন দেখছে, তাই না মাম্মাম? কার্টুন দেখছো? আর ওই যে চোখটার জন্য ওষুধ নিয়ে এলাম, চোখটা লাল হয়ে গিয়েছে তো সেই জন্য ওষুধ নিয়ে এলাম। তোমরা তো দেখলে ডাক্তারখানায় গিয়েছিলাম, ওষুধ নিয়ে এলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।